নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে হতে চলছে, দেখুন, নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। ছোলার ডালের ধোকা রেসিপি করব। তার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর সেটা নিরামিষ দিনে খেতে খুবই টেস্টি হয়, খুবই দারুণ হয় খেতে। ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজানোর পর তারপর সেটাকে মিক্সিং জারে করে আমি দিয়ে দিয়েছি অল্প আদা আর অল্প আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আর এবার আমি ডালগুলিকে সব একটা কড়াতে দিয়ে অল্প সামান্য একটু তেল দিয়ে ভালো করে এটাকে 1 চামচ নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে ভালো করে ভেজে একটা সেট করে নিয়েছিলাম একটা থালার মধ্যে। তারপর সেটাকে একটু পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে কেটে নিয়েছি। কেটে সামান্য তেল দিয়ে আমি দেখতে পাচ্ছেন আমি ফ্রাই করে নিচ্ছি সেটাকে। সুন্দর করে একটু মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে, যাতে একটু লালচে ভাব চলে আসে। একটু ভালো করে ভাজতে হবে যাতে ভিতরটা সম্পূর্ণ কুক হয়ে যায়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজাগুলি কমপ্লিট হয়ে গেলে আমি তুলে রাখবো এবং সেই কড়াতে অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমি আজকে আলু দিয়ে রান্না করছি, আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। সেই আলুটাও ভেজে তুলে রাখলাম নুন হলুদ দিয়ে। এবার আমি কড়াতে একটু গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর অল্প টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর কিছুটা আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে। 1 চামচ নুন, হলুদ, জিরে, ধনে সবই 1 চামচ করে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে ভালো করে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সেই পর্যায়ে আলুগুলিও দিয়ে দেবো। আলুগুলি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর খানিকক্ষণ পর অল্প সামান্য একটু গরম জল দিয়ে দেবো যাতে আলুগুলি একদম সিদ্ধ হয়ে যায়। কিছু সময় পর ঢাকনা সরিয়ে দেখতে হবে যে আলুগুলি একদম সফট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার যে ধোকাগুলি বানিয়েছিলাম সেই ধোকাগুলি দিয়ে দেবো ছোলার ডালের। দিয়ে এখানে একটু ঢাকা দিয়ে রাখবো। আর কিছুটা আমি খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর সবশেষে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। আপনারা এটা অপশনাল, দিলে পরে খুবই ভালো লাগে খেতে। আর দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মতো একটু রেস্টিং টাইম দিয়েছিলাম রেস্টের জন্য। আর কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এবার। খুবই সুন্দর লাগছে দেখতে এবং খুবই খেতেও অসম্ভব দারুণ হয়েছে। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে সবকিছুর সঙ্গেই খেতে বেশ দারুণ লাগে। আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়। আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলুন। যদি ভালো লাগে তা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।